আসসালামু আলাইকুম স্বপ্নবাজ এডমিশন যোদ্ধারা, তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলারের অপেক্ষায় ছিল, যদিও গত 2 দিন আগে সার্কুলার দিয়ে দিয়েছে, তো তোমাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দিব বিস্তারিত কোন ইউনিট কবে ভর্তি পরীক্ষা, কত করে জিপিএ লাগবে সেটা ভিডিওর শুরুতে বলে রাখি। শিক্ষার্থীরা টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা এসএসসি ও এডমিশন নিয়ে কাজ করে, তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আচ্ছা দেখো, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। তোমরা জানো যে আবেদনটা এখন পর্যন্ত শুরু হয় নাই, সার্কুলার দিয়েছে, আবেদন শুরু হবে আগামী 20 তারিখ থেকে। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরবর্তী অর্থাৎ জানুয়ারি মাসের 16 তারিখ থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। এখন জানুয়ারি মাসের 16 তারিখে কাদের ভর্তি পরীক্ষা হবে? এ ইউনিটের সি ইউনিটের ভর্তি পরীক্ষা। তো সি ইউনিটের ভর্তি পরীক্ষা, এরপরে হচ্ছে 17 তারিখ হচ্ছে এ ইউনিটের ভর্তি পরীক্ষা, এরপরে 24শে জানুয়ারি হচ্ছে যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য। এখন আসি মান বন্টনটা কেমন হবে, অর্থাৎ এসএসসি তে জিপিএ কত লাগবে, এসএসসি তে জিপিএ কত লাগবে। যদিও এটা ইতিমধ্যে অনেক ভিডিওতে আমরা বলে দিয়েছি যে বছর কোন আঙ্গিকে তারা সার্কুলার দিতে পারে, এরপরে কত করে পয়েন্ট রাখতে পারে বা বিগত বছরগুলোতে কেমন ছিল। এরপর আজকে সর্বশেষ তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে যারা মানবিক থেকে এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের এখানে আবেদন করতে সর্বনিম্ন 3 পয়েন্ট করে সর্বমোট 7 পয়েন্ট লাগবে আবেদন যোগ্যতা। এসএসসি তে 3 পয়েন্ট, এসএসসি তে 3 পয়েন্ট থাকতে হবে, আর সর্বমোট থাকতে হবে 7 পয়েন্ট, তাহলে তুমি আবেদন করতে পারবা। এরপর হচ্ছে যারা সায়েন্স থেকে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের হচ্ছে বি ইউনিটে ভর্তি পরীক্ষা আবেদন করবা তোমরা, সেখানে আবেদন যোগ্যতা হচ্ছে 3.50 করে লাগবে। অর্থাৎ এসএসসি তে তোমার 3.50 লাগবে, এসএসসি তেও 3.50 লাগবে, আর সর্বমোট 8 পয়েন্ট লাগবে আবেদন করতে তোমাকে যোগ্যতা অর্জন করতে হলে। এরপর হচ্ছে সি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবা কমার্স থেকে শিক্ষার্থীরা, তোমাদের এখানে আবেদন করতে একদম মানবিকের মতোই এবছর রাখছে 3 পয়েন্ট এসএসসি তে, 3 পয়েন্ট এসএসসি তে হলেই হচ্ছে, আর সর্বমোট 7 পয়েন্ট হলে এখানে আবেদন করতে পারতেছো। আর শিক্ষার্থীরা এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো সিলেকশন নেই। অনেকেই এই প্রশ্নটা জানতে চেয়েছো যে সিলেকশন থাকবে কি থাকবে না, এটা নেই, জানছো। এরপরে আরেকটা বিষয় হচ্ছে তোমরা যেটা দেখছো বা অনেক চিন্তিত অবস্থায় আছো যে লিখিত, অনেকেই আমাকে জিজ্ঞাসা করতেছে যে ভাইয়া এবছর লিখিত নাকি চালু করছে, লিখিত আছে। আমি যত বলতেছি যে নাই, তবে তোমাকে পাস করার পরে একটা বিষয় লিখিত দিতে হবে, 2-3টা বিষয়। তো তারা তো আকুল হয়ে আছে যে আসলে লিখিত দিতে হয় কিনা। দেখো, লিখিত হচ্ছে তোমাকে আগে এমসিকিউ তে পাস করতে হবে, করার পরে যদি তুমি মেরিট পজিশনে থাকলে আইন নিতে চাও, অথবা আইন ও ভূমি প্রশাসন, অথবা ইংলিশ, এই 3টা সাবজেক্ট যদি তুমি নিতে চাও, সেই ক্ষেত্রে এই 3টা সাবজেক্টে আলাদা করে তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে। যে লিখিত পরীক্ষা বসবা, এরপর আবার ওই যারা এখানে উত্তীর্ণ হবে, অর্থাৎ 160 জন লিখিত পরীক্ষায় বসতে পারবে আইনের জন্য, 160 জন যারা টপ মেরিটের ভিতরে থাকবে। তো তোমাকে আগে তো এমসিকিউ পরীক্ষা দিয়ে সেখানে আসতে হবে, এরপর তুমি লিখিত দিলা, না দিলে তুমি ওই আইন, ইংলিশ, এরপর হচ্ছে আইন ও ভূমি প্রশাসন, এই 3টা সাবজেক্ট বাদে অন্য যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারবা, কোনো সমস্যা নেই। অর্থাৎ লিখিত পরীক্ষা তোমার জন্য বাধ্যতামূলক নয়, তবে যদি তুমি আইন ও ভূমি প্রশাসন এবং ইংলিশ নিতে চাও, সেক্ষেত্রে তোমার জন্য বাধ্যতামূলক দিতেই হবে। তো শিক্ষার্থীরা, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। আর আমরা বিশ্বাস করি অতি শীঘ্রই তোমাদের এই আবেদন সার্কুলার তো অলরেডি প্রকাশ হয়ে গেছে, 20 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হবে। তো তোমরা যারা বর্তমানে আগ্রহ নিয়ে বসে আছো, ইতিমধ্যে এর মধ্যে যেই অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার দিয়ে দিচ্ছে, তোমরা আবেদন করতেছো, ঢাকা বিশ্ববিদ্যালয় করছো, এরপরে আজকে থেকে শুরু হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়, এরপর সামনে 10 তারিখ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুরু হবে, এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুরু হয়ে যাবে। এই যে একটা হিউজ পরিমাণ কিন্তু একটা অ্যামাউন্ট লাগবে তোমাদের। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো, যারা কোচিং সেন্টারে আসো বা যেখানে আছো না থাকো না কেন, বাসা থেকে একটু বলে রাখবা, যেহেতু সামনে পর কিন্তু তোমাদের আবেদনগুলো করতে হচ্ছে। তো এটা আসলে এডমিশন জার্নিটা আমরাও উপেক্ষা করে আসছি, তো সেখানে আমরা বুঝতে পারি যে আসলে শিক্ষার্থীদের বিষয়টা বা এই সিচুয়েশনটা এই সময় কেমন থাকে। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে বলবো পূর্ব প্রস্তুতি নিয়ে থাকার জন্য, এবং সম্পূর্ণভাবে অর্থাৎ পূর্ণ প্রস্তুতি নিয়ে যেন পরীক্ষায় বসতে পারো, সেই জন্য হলেও তোমাকে এখন থেকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। এই ছিল সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের আপডেট। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।